রাতের আধারে এই গ্রামের আঁকাবাঁকা পথে চলে আসে এক অশরীরী, হ্যাঁ, রহস্যময় এক মেয়ের ভৌতিক ঘটনা আপনাদের মাঝে তুলে ধরছি। তো আর দেরি কিসের, চলুন ঘটনায় ফেরা যাক। গ্রামের নাম ছিল ময়নামতি। এই গ্রামে এক রহস্যময় মেয়ের কথা প্রচলিত ছিল, যার নাম ছিল অনুধারা। স্থানীয়রা বলতো সে রাত্রের অন্ধকারে হারিয়ে যায় এবং মাঝে মাঝে তার হাসির আওয়াজে ভেসে আসতো। অনুরাধা একটি বিলাসবহুল বাড়িতে থাকত, কিন্তু হঠাৎ করেই তার রাতের অন্ধকারে সে নিখোঁজ হয়ে যায়। তার পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করলেও তার কোনো হদিশ মেলেনি। গ্রামে ছিল সুহেল ও তার বন্ধুরা রাহুল এবং মিম। ঠিক করলো যে তারা অনুরাধার রহস্য উন্মোচন করবে। তারা ঠিক করে রাত 12টায় ও রহস্যময় বাড়ির দিকে যাবে। তাদের মধ্যে শঙ্কা ছিল, তবে কৌতূহল তাদের সাহসী করে তুলছিল। তারা ফ্ল্যাশ লাইট এবং একটি পুরনো মানচিত্র নিয়ে রওনা হলো। বাড়ির কাছে পৌঁছানোর পর তারা দেখল যে বাড়িটি ভেঙে পড়া দশায়। জানালাগুলো বন্ধ ছিল, দরজার সামনে গাছের উচ্ছেদ। সুহেল বলল, এখানে কিছু ঠিক নেই, কিন্তু তারা এগিয়ে গেল। দরজা ধাক্কা দিলে সেটি খুলে গেল এবং ভিতরে ঢুকে পড়ল অন্ধকারে। ভিতরে ঢোকার সাথে সাথে তারা অনুভব করল বাতাসে একটি অদ্ভুত গন্ধ রয়েছে, যেন পুরনো বই ও ভিজে মাটির মিশ্রণ। সুহেল প্রথমে অস্তিত্ববোধ করছিল, কিন্তু রাহুল তাকে উৎসাহিত করে বলল, চলো আমরা যদি অনুরাধাকে খুঁজে পাই। তাদের মধ্যে কেউ একজন একটা পুরনো আয়না খুঁজে পেল। আয়নার সামনে দাঁড়িয়ে তারা দেখতে পেল সেই ভেসে ওঠা প্রতিচ্ছবি। তবে আয়নার মধ্যে একজন মেয়ে দাঁড়িয়ে ছিল, যার চেহারা অনুরাধার মতো। মেয়েটি তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা কেন এখানে এসেছো? মিম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমরা তোমাকে খুঁজছি অনুরাধা। মেয়েটি হাসল, কিন্তু তার হাসিতে এক ধরনের বিষণ্ণতা ছিল। আমি এখানে রয়েছি, কিন্তু আমি হারিয়ে গিয়েছি, সে বলল। আমার আত্মা এই বাড়ির মধ্যে বন্দি। সুহেল বলল, কিভাবে তোমাকে মুক্তি পেতে সাহায্য করতে পারি? অনুরাধা বলল, শুধু তোমাদের মনে রাখতে হবে আমি এখানে নিখোঁজ নই, বরং আমি একটি অশুভ ঘটনার শিকার। তাদের মনে হলো এই ঘটনার পেছনে কোনো অন্ধকার শক্তি রয়েছে। মিম বলল, আমরা যদি তোমার গল্প শুনতে পারি তাহলে হয়তো আমরা কিছু করতে পারবো। অনুরাধা বলতে শুরু করলো, আমি এই বাড়ির মালিকের কন্যা ছিলাম। আমার বাবা একজন মাদকের ব্যবসায়ী ছিলেন। একদিন আমিও এক রহস্যময় যুবকের প্রেমে পড়ি, কিন্তু বাবা আমাদের প্রেম মেনে নেয়নি। এক রাতে তিনি আমাকে এখানে বন্দি করে রাখলেন। আমি চাইলাম পালাতে, কিন্তু তিনি আমাকে হত্যা করতে চান। তখন আমি হারিয়ে যাই, কিন্তু আমার আত্মা এখনও এই বাড়ির মধ্যে বন্দি। সুহেল বলল, তুমি কি আমাদের সাহায্য করতে পারবে? আমরা তোমার মুক্তির পথ খুঁজে বের করব। অনুরাধা বললেন, তুমি যদি আমার সত্যিকার প্রেমিকের নাম জানতে পারো তবে আমি মুক্তি পাব। রাহুল হঠাৎ করে চিন্তা করল, তোমার প্রেমিকের নাম কি? অনুরাধা বলল, তার নাম ছিল রাকিব। যখন সুহেল, রাহুল ও মিম মিলিত হয়ে রাকিবের খোঁজ শুরু করলো, তারা জানতে পারল রাকিবও এই গ্রামের একজন ছিল, কিন্তু সে কোথায় গেছে কেউ জানে না। তারা গ্রামের প্রবীণদের কাছে গেল। প্রবীণরা জানালেন রাকিব অদৃশ্য হয়ে গিয়েছিল। তখন তারা চিন্তা করলো হয়তো রাকিবের আত্মাও এখানে রয়েছে। একদিন তারা গভীর রাতে আবার বাড়িতে ফিরে গেল। তারা তিনজন মিলিত হয়ে একটি গান গাইল, যা রাকিব ও অনুরাধার প্রেমের স্মৃতি ছিল। সেই গানের সুর বাতাসে ভেসে উঠল এবং বাড়ির চারপাশে অদ্ভুত আলো জ্বলে উঠল। সেই রাতের অন্ধকারে তারা দেখতে পেল একটি আকাশের দিকে উড়তে থাকা ছায়া সোজা আকাশে উঠে গিয়ে একটি আলোর বৃত্ত তৈরি হলো। অনুরাধা ও রাকিবের আত্মা একসাথে উড়ে যেতে লাগলো। তারা মুক্তি পেল। সকালবেলা সুহেল, রুহেল ও মিম বাড়ি থেকে বেরিয়ে এলো। তারা জানতো তারা এক রহস্যময় প্রেমের গল্পের সাক্ষী হয়েছে। তারা এই ঘটনা কখনো ভুলবে না এবং ময়নামতি অন্ধকারের মধ্যে গ্রামের এক নতুন ইতিহাস লেখা হলো।